বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই নামাজ পড়েছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই নামাজ পড়ব। নামাজের দাওয়াত, কালেমার দাওয়াত, আল্লাহর কোরআন, মানবজাতির সংবিধান, নবীজির হাদিস, নবীজির সুন্নাহ অনলাইনের মাধ্যমে যে কোনো উপায়ে, যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আজকে আমার ছুটির দিন, তো আজকে আপনাদেরকে কিছু দেখাবো। এর জন্য আমি চলে আসলাম আমার বাসা থেকে হয়তো 20-25 মিনিট ড্রাইভ করে নায়াগ্রা ফলস থেকে বাফলোতে। এটা হচ্ছে বক পাখি। এখানে পুরুষ নারী উভয়ই রয়েছে। আমি তো সবসময় বলি শত শত, কিন্তু আজকে হবে হাজার হাজার, যত দূরে চোখ যায়। দেখতে পাচ্ছেন এই পাশে আমি খাবার দিচ্ছি, ওরা খাবার খাচ্ছে। আমার পেছনে রয়েছে হাইওয়ে, গাড়ি যাচ্ছে, অনেক শব্দ দেখতে পাচ্ছেন। যত দূরে চোখ যায় বক পাখি। দেখুন আমি খাবার দিচ্ছি, ওরা আমার সঙ্গে সঙ্গে আসছে। ওরা আজকেও আমাকে ঘিরে ফেলেছে। দেখতে পাচ্ছেন ওরা মানুষকে কত বিশ্বাস করে, মানুষকে কত ভালোবাসে। মানুষও, এই আমেরিকার মানুষ ওদেরকে অনেক আদর করে, ভালোবাসে। ওদেরকেও বিশ্বাস করে যে ওরা কামড়াবে না, ওরা আঁচড় দিবে না। দেখুন এই দেখুন আমার সামনে চলে আসছে। এই যে আমি খাবার দিচ্ছি, দেখেছেন? আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি, ওদেরকে খাবার দিব। আমি পশু পাখি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পশু পাখি। এর জন্য আমি প্রায় সময়ই যেখানে আমি পাই পশু পাখি, তাদেরকে আমি খাবার দিই। ওরাও হয়তো আমাকে ভালোবাসে। এটা আরেক জায়গাতে আমি দেখিয়েছিলাম, ওইটা আমার কাজের সাইডে। বাট দেখুন ওদের শব্দ কত সুন্দর করে ওরা ডাকছে। ওরা একজন আরেকজনকে ডাকছে। আমার মনে হয় যে ওরা খাবার খাচ্ছে, যে সঙ্গীরা তোমরাও আসো, একসাথে খাবার খাই, এইরকম। এই যে আল্লাহ, সুবহান আল্লাহ। দেখুন আমি আমার চতুর সাইডে দিচ্ছি, ওরা খাচ্ছে। আরো রয়েছে। দেখুন এক দল। দেখি আমার হাতে খায় কিনা। হাতে খেতে চায় না, হয়তো ভয় পাচ্ছে। এগুলা বক, এরা
এই গরমের মধ্যে চলে আসে, কোথা থেকে আসে জানি না। এরা মাছও খায়, ছোট মাছ। এদের সাইজটা বেশি বড় না। আমাদের দেশে যে কবুতর রয়েছে ওই কবুতরের সাইজ বা ওর থেকে একটু বড়, একটু বেশি বড় না। ওরা আমাকে ঘিরে ধরেছে। এই যে আপনার সাইডে যে রেলিং, এই রেলিং এর মধ্যে ওরা বসে আছে অনেক। সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার। দেখতে পাচ্ছেন হাইওয়ে, এখানে গাড়ি যাচ্ছে, অনেক শব্দ হচ্ছে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো এটা আমার কাজিনের বাসার আশেপাশেই। আমিও এখান দিয়ে চলাফেরা করি, আমাদেরকে সবসময় দেখি, বাট সময় পাই না আসার জন্য। আজকে পেলাম। এই যে ওরা খাচ্ছে। দুই রকম, একটা একটু সাদা আরেকটা একটু ব্রাউন কালার। এই যে এই সাইডের গুলো ওয়েট করছে। হয়তো অনেকে আসে এখানে ওদেরকে খাবার দেওয়ার জন্য, আমি জানি না, আমি শিওর না। এই যে আমার পেছনে পেছনে আসছে ওরা। এই যে ওখানে বসে আছে, ওদেরকেও আমি দিব এখানে। ওরা খাবার পাচ্ছে না। এক হাতে আমার খাবারের ব্যাগ, আমি আরেক হাত দিয়ে খাবার দিচ্ছি, আরেক হাতে মোবাইল। দুইটা হাতই, এর জন্য আমি সুন্দর করে দেখাতে পাচ্ছি না। এই যে ওরা আমার একদম সামনে চলে আসে। ওরা ওদের ভাষায় ডাকাডাকি করছে, কি বলে আমি জানি না। আমাদের নবীজি এবং আরো অনেক নবী ছিলেন যারা পশু পাখির শব্দ, আওয়াজ, এদের ডাক বুঝতেন, কথা বুঝতেন, ভাষা বুঝতেন। এবং পশু পাখিরাও আমাদের ওই নবীদের কথা বুঝতেন, কাছে আসতেন। এটা হচ্ছে বাফলো, নিউ ইয়র্কের একটা সিটি। বাফলোর ইতিহাস, ঐতিহ্য অনেক। আমি যতটুকু জেনেছি, পড়েছি, দেখেছি, শুনেছি অনেক।
দেখুন এরা কত বিশ্বাস নিয়ে, আগ্রহ নিয়ে আমার কাছে আসতেছে, নির্ভয়ে খাচ্ছে, দাচ্ছে, উঠছে, বেড়াচ্ছে। এই আবার চলে গেল, আবার আসবে ইনশাআল্লাহ। এই যে উড়ে গেল, আমি ওই দিকটাতে যাব, ওইখানেও আছে, ওদেরকে একটু খাবার দিব। আমি প্রায় এক প্যাকেট অনেক খাবার নিয়ে আসছিলাম, তো আমি দিচ্ছি প্রায় শেষ। তো আমেরিকাতে অধিকাংশ পশু পাখি এরকম, পশু পাখি এরা রাস্তায় নেমে আসে। এর আগে দেখিয়েছিলাম রাজাহাঁস পাখি, ওটা উঠতে পারে, হরিণও চলে আসে, তারপর আরো কাঠবিড়ালি, আরো অনেক প্রজাতির পশু পাখি এরা মানুষের কাছে চলে আসে, মানুষকে বিশ্বাস করে, মানুষও ওদেরকে ভয় পায় না, ভালোবাসে। কারণ মানুষ এদেরকে অনেক পছন্দ করে, এদেরকে ধরে শিকার করে না, খেয়ে ফেলে না। যদি খেত তাহলে এরা আসতো না। এই যে আমাকে ঘিরে আছে, এই যারা খাচ্ছেন অনেক, হাজার হাজার, কত হাজার আল্লাহই জানে, অনেক, এত হাজার বলে বোঝানো যাবে না। এই পাশ থেকে ওই পাশ, একদম ওই সাইডেও রয়েছে, ওই সাইডে অনেক। দেখছেন অনেক চমৎকার দৃশ্য, আমি অনেক আনন্দ ফিল করছি, ভালো লাগছে। আপনারাও এরকম মানুষকে তো আপনারা খাবার দিবেন, এটা আল্লাহই দেয় আপনাদের মাধ্যমে, রিজিক আল্লাহ পাক দেয় আপনার হাত ধরে, আপনার উসিলায়, আপনার ইনকামের মধ্যে, আপনার নিজের প্রতিদিনের খাবারের মধ্যে আশেপাশের মানুষের রিজিক রয়েছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যারা একটু অসহায়, গরিব, খেতে পায় না, তাদেরকে খাবার দিবেন। আল্লাহ আপনাকে ভরে ভরে, মানে ভরে ভরে না বলবো, অঢেল সম্পত্তি দিবে, খাবার দিবে, রিজিক বাড়িয়ে দেবে আপনাকে। আপনি দিলে আপনার কমবে না। আমি যেমন মিজানুর রহমান আজারি সাহেব, ইসলামিক স্কলার, উনি হাফেজ বড় মাপের, আমি তাকে অনেক ভালোবাসি। তিনি বলেছিলেন যে আপনার হাতে, দুই হাতে যদি ভারী কিছু থাকে বা 5-10 কেজি থাকে, আমি জানি না এক্স্যাক্টলি কতটা উনি মেনশন করেছিল, যে ওই দুই হাতে রয়েছে আপনার খাবার বা ওজনের 5-10 কেজি বা অন্যরকম, ওটা যদি আপনি না রেখে দেন বা ছেড়ে দেন, তাহলে এর চাইতে বড়টা, ভারীটা আপনি কিভাবে ধরবেন? ওই রকম আপনার কাছে আছে অল্প, আপনি ওটা দিয়ে দিবেন, আল্লাহ আপনার মন দেখবে, এরপরে আপনাদেরকে আল্লাহ আরো ভরে ভরে দেবে ইনশাল্লাহ। যেটা আমি করি, আল্লাহ আমাকে ভরে ভরে দেয় কিনা আমি জানি না, তো আমি দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহর রহমতে আমাকে আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।
অনেক ভালো রেখেছেন। আমি সন্তুষ্ট, আল্লাহ আমাকে যেভাবে রাখেন আমি ওতেই খুশি থাকি, সন্তুষ্ট থাকি। আমি অল্পতেই খুশি থাকি। যে অল্পতে খুশি থাকে আল্লাহ তাকে অনেক দেয়, অনেক দেয়, অফুরন্ত নিয়ামত দেয়। এটাই, এবং আপনারাও সেটা করবেন। তো দান করলে, সাদাকা করলে, মানুষকে খাওয়ালে, আল্লাহর হুকুমে আল্লাহই খাওয়ান, বুঝলে আমরা কখনো কমে না, আরো বাড়ে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন উপায়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন, আমাদের মন পরীক্ষা করেন। কাজেই আমরা আল্লাহর পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারি, আমরা ওইভাবে চিন্তা করব, ওইভাবে আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে বলেছেন আমরা ওইভাবেই করব ইনশাআল্লাহ। কাজেই এই দেখালাম, সময় পেলে আরো দেখাবে ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন না, দেখতে পেলেন না, আমি দুঃখিত। ফিউচারে এরকম কোনো সুন্দর দৃশ্য পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি এখন বাংলাদেশে হয়তো সন্ধ্যা বা রাত, কেউ ঘুমিয়েছে, কেউ কাজে রয়েছে, কেউ ফ্যামিলিকে সময় দিচ্ছে, অনেকে দেখতে পারলেন না, মিস করলেন, আমি দুঃখিত। যাই হোক, আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য দোয়া রইল। সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামিক লাইনের পাশাপাশি আপনার জেনারেল যে লাইন রয়েছে, স্কুলের লাইন, ওটাও দিবেন ইনশাআল্লাহ। সবই দরকার আছে, কিন্তু আমাদেরকে কুরআন, নবীর সুন্নাহ, নবীর হাদিস, এই তিনটা বিষয় মাথায় রেখে এইভাবেই জীবনযাপন করতে হবে। পাশাপাশি সামাজিক যে ভালো কাজগুলো আছে ওই কাজগুলো করতে হবে। অসহায়, গরিব, যারা নিরীহ, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ, তাহলে আমাদের সমাজ সুস্থ হবে না, ভালো হবে না। একজন যদি প্রতিবাদ করা শুরু করি তাহলে আমার পেছনে শত শত হাজার হাজার মানুষ একদিন এসে দাঁড়াবে, আমরা জয়ী হব ইনশাআল্লাহ। যেমন ৭১ আমরা জয়ী হয়েছি, 2024-এ জয়ী হয়েছি। একজন একজন করতে করতে গোটা বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ ছিল তারা একসঙ্গে হয়ে, একজোট হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে প্রবাসী আমরা যারা আছি তারাও করেছি। আল্লাহ আমাদেরকে সফল করেছেন, কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন এই 15 বছর 7 মাস। এই খুনি হাসিনা, সন্ত্রাসী, লুটেরা, এই হাসিনার থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে অনেক পরীক্ষা করেছেন, সুযোগও দিয়েছেন, বাট আমরা ওটা করতে পারিনি। যাই হোক, লাস্টে আমাদের যে ভালোবাসার ছোট ভাই বোনেরা ছিল, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষজন, বয়স্ক থেকে শুরু করে ছোট বড় সমস্ত ক্লাসের যারা আমরা নাগরিক ছিলাম, তারা আমরা আন্দোলন করেছি। রাজনীতিবিদ ছিল, বিশেষ করে আলেম ওলামারা ছিল, আমাদের মাদ্রাসার অনেক ছাত্র ছিল, তারা শহীদ হয়েছেন, দেশের মানুষ শহীদ হয়েছেন, ছাত্ররা শহীদ হয়েছেন। অগণিত প্রাণ হাসিনা কেড়ে নিয়েছে, তার প্রশাসন কেড়ে নিয়েছিল, তার যে পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা আমাদেরকে খুন করেছে, আমাদেরকে ধর্ষণ করেছে, আমাদের মা বোনদেরকে খুন করেছে, ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, কাছে দূরের বন্ধু বান্ধবদেরকে। তাদের আল্লাহ কবুল করে নিক, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে বিনা হিসেবে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ, এটাই আশা করি, এটাই বলতে চাই। সন্তানকে সুশিক্ষা দিন, সন্তানের প্রতি খেয়াল রাখেন, মারবেন না, ধমকাবেন না। হ্যাঁ, ধমকাবেন মাঝে মাঝে, সব সময় না। তারা কি খেলো, কি খেতে চায়, তাদের ভালো কোনটা, মন্দ কোনটা, তারা স্কুলে গেল কিনা, টিচাররা তাদেরকে পড়ায় কিনা সঠিকভাবে, তারাও আগ্রহ নিয়ে পড়ছে কিনা, তারা অন্য কোনো ডিভাইসে আক্রান্ত হচ্ছে কিনা, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সমাজে যে আরো যে দুষ্টু চক্র আছে তারা প্রতিনিয়ত সজাগ আমাদের ক্ষতি করার জন্য। আমাদের যে যুব সমাজ,
আমাদের শিশু সমাজ, এদেরকে ধ্বংস করতে তারা মরিয়া। এটা ইন্ডিয়ার চক্রান্ত, ইন্ডিয়ার যত বাহিনী আপনি বলেন র থেকে শুরু করে আরো বিভিন্ন তাদের যে সেক্টর, সাধারণ যে ইন্ডিয়ান, তারাও আমাদের দেশে সজাগ রয়েছে। তারা প্রতিনিয়ত ক্ষতির চিন্তা করছে, ক্ষতি করে যাচ্ছে। দেখুন, আমি একটা নিউজ দেখলাম যে বাংলাদেশে প্রায় শত শত সচিব রয়েছে, পুলিশ প্রশাসনে রয়েছে, ভূমি মন্ত্রণালয় রয়েছে, আরো যে বিভিন্ন সেক্টর রয়েছে, সব জায়গাতেই হিন্দু 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 থাকবে না, অবশ্যই থাকবে। বাট তারা তো আমাদের দেশের নাগরিক না। তারা ইন্ডিয়া থেকে ডাইরেক্ট চলে আসছে, কাগজ নেই, কিচ্ছু নেই, বিলিয়ন্স ডলার, বিলিয়ন্স টাকা তারা লুটে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের যারা ভাই বোনেরা শিক্ষিত, নর্মাল, কেউ চাকরি পাচ্ছে না, খেতে পাচ্ছে না, সুন্দরভাবে খেতে পাচ্ছে, তারা সুন্দরভাবে মনে যেটা চায় সেটা খেতে পাচ্ছে না। এদের কারণে এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে লিস্ট করতে হবে, লিস্ট করে যারা সরকারে আছে তাদের কাছে পৌঁছাতে হবে। কারণ আমাদের সমাজে বেকারত্ব বাড়ছে, দিন দিন বাড়ছেই। কাজে এরা যদি আমাদের সব জায়গায়, সমস্ত জায়গায় তারা বসে বসে দেশকে ভুল পথে পরিচালনা করে এবং দেশকে ধ্বংস করার জন্য যুব সমাজ, দেশের প্রত্যেকটা সেক্টরকে তারা নষ্ট করে ফেলেছে, পঙ্গু করে ফেলেছে। কাজে এদেরকে আর সুযোগ দেয়া যাবে না। আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। আমরা চাইব আমাদের সন্তানরা দেশের যে ভবিষ্যৎ, দেশের যে সমস্ত সেক্টরে তারা যাবে, চাকরি করবে, সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে, একটা সুন্দর সমৃদ্ধি এবং ভালো উন্নত দেশে পরিণত করবে ইনশাআল্লাহ। এটাই আমার আশা। আমার কথা হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। আমি হয়তো সুন্দরভাবে কথা বলতে পারি না, তারপর চেষ্টা করি। আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা বুঝে নেবেন। আর চেষ্টা করবো আরো সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। যাই হোক, বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। আমার মাতৃভূমি এটা, আমার পিতৃভূমি এটা। আমার পূর্বপুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন, ছোট থেকে বড় হয়েছেন, এই মাটিতেই তারা মৃত্যুবরণ করেছেন। জানি না আমরা ইউএসএ তে থাকি, আমাদের মাটি আল্লাহ কোথায় রেখেছেন। তো মন কাঁদে, সবসময় মন কাঁদে। দেশের যে নিউজ, ওগুলা যখন দেখি, দেশের পরিস্থিতি যখন আমরা অনলাইনের মাধ্যমে দেখি, তখন অনেক কষ্ট পাই, আহত হই, অনেক ব্যথা লাগে, কান্না আসে, বাট কিছু করতে পারে না। আমাদের তো কোনো পদ পদবি নাই, তাই না? ওই রকম এর জন্য কিছু করতে পারে না। থাকলেও হয়তো কিছু করতে পারতাম না, কারণ যে আমাদের যে রাজনীতি সেটা সুন্দর না, সুস্থ না। আমাদেরকে সুস্থ সুন্দর রাজনীতি উপহার দিতে হলে আমাদেরকে সুস্থ হতে হবে, আমাদের মস্তিষ্ককে সুস্থ করতে হবে, মনকে সুস্থ করতে হবে, সুন্দর করতে হবে। তবেই না আমরা একটা সুন্দর রাজনীতি উপহার দিতে পারবো, একটা সমাজ, একটা পরিবার, একটা দেশ আমরা উপহার দিতে পারবো। বিশ্বের বুকে নিজের দেশকে সম্মানিত স্থানে নিয়ে যেতে হলে তাহলে কি করতে হবে? নিজেকে আগে সম্মানিত হতে হবে। কার মাধ্যমে? দেশের জনগণের মাধ্যমে। দেশের জনগণ যদি আমাকে ভালোবাসে, ভালো বলে, তবেই না আমি ভালো কাজ করতে পারবো। আবার অনেকে মুখোশধারী রয়েছে, আমরা ওই পথে যাব না, ওইভাবে কাজ করব না। যাই হোক, দেশের যেভাবে আয় উন্নতি হয়, সুন্দর হয়, ভালো হয়, আমরা যারা বিপদগ্রস্ত তারা যেন আরো বিপদে না পড়ি। এই দেশের বিভিন্ন যারা পর্যায়ে রয়েছে, দেশকে পরিচালনা করছে, তাদের কাছে আমাদের আশা থাকবে, তারা আমাদেরকে ভালোবাসবে, তারা আমাদেরকে সুন্দর সার্ভিস দিবে। হ্যাঁ, তাহলেই তো দেশটা সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। আমি যদি ভালো না থাকি, আমি কিভাবে আপনাদেরকে ভালো সার্ভিস দিব, তাই না? ওই রকম তারা যদি দুর্নীতি বাদ দিয়ে, ঘুষ বাদ দিয়ে তারা যদি চিন্তা করে যে আমার পরিবারকে আমি সুন্দর রাখতে কত না কিছু করি, কত কিছুই না করি, তাহলে আমার দেশকে সুন্দর রাখার জন্য অনেক ভালো কাজ আছে, অনেক অনেক দিক রয়েছে। সেই দিকগুলা আমরা ওই দিকেই হাঁটবো, ওইভাবেই কাজ করবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন এবং নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো গতি নেই। আমি যতটুকু জেনেছি
আমাদের যারা হাফেজ রয়েছে, ইসলামিক স্কলার রয়েছে, আরো বড় বড় আলেম ওলামা রয়েছে, তাদের মুখ থেকে আমি শুনেছি যে আল্লাহ পাক নামাজের হিসাবটা অনেক কঠিন ভাবে নেবেন সর্বপ্রথমে। যাই হোক, নামাজ পড়বো, ভালো ভালো কাজ করব, ভালো কাজে উৎসাহিত করব, সৎ পথে চলবো, সৎ আদেশ করব, হ্যাঁ। আর আমাদের সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করব তারা কি করছে। ভালো থাকেন, সালাম আলাইকুম, আবার দেখা হবে। আপনাদের পরিবারের জন্য দোয়া রইল।